জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে বিএনপি। এরপর জানিয়ে দিব কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না বলেছেন ইশরাক। এদিকে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে বলেছেন নাহিদ। আরো জানিয়ে দিব সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলেছেন স্বরাষ্ট্র সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে বলে জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছে দলটি। একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের যেসব বিষয় আছে সেগুলো দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছে তারা। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা জানিয়েছে দলটি। বৈঠকে সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের কথা বলেছে জামাতে ইসলামী। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সবসময় তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে একটি ঐকমত্য পোষণ করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অন্য দলগুলো হল নাগরিক ঐক্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণসংহতি আন্দোলন। বেলা 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শুরু হয়। সেখানে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতিসংঘ ঢাকা কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ আরো অনেকে। কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না বলেছেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য 2-1 যে অপকর্ম করছে তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম তাদের জন্য আমরা বিতর্কিত হতে পারবো না, জনগণের বিরাগভাজন হতে পারবো না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না। রোববার 16 মার্চ বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুল মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি কর্মসূচিতে 31 দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা, সমর্থন আমাদের উপর তৈরি হয়েছে। এখন দুঃখের কথা বলতে হবে, সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 5 আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকেছিল, এরা মাথা চাড়া দিয়ে উঠছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আগামীতে মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিএনপির নেতাদের চরিত্র হরণে একটি মহল উঠে পড়ে লেগেছে। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলেছেন নাহিদ। গণপরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে, অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে এটাই আমাদের অবস্থান। বাংলাদেশের ইতিহাস থেকে আমরা এটাই দেখতে পাই। এনসিপির আহ্বায়ক বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই বৈঠকে তুলে ধরা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা তাদের নিজ নিজ সংস্কার প্রতিবেদনের
সারসংক্ষেপ পরিকল্পনা তুলে ধরেছিলেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টি মনে করে, জনগণের কাছে বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি হল বিচার ও সংস্কার। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। পাশাপাশি জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি, সংস্কারের যে ধারাবাহিকতা, তা বাস্তবায়নের জন্য জুলাই সনদে দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে। নাহিদ বলেন, গণপরিষদ এর মাধ্যমেই সংস্কার করতে হবে, অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও এটাই দেখতে পাই। আমরা আমাদের এই দলীয় অবস্থান সংক্ষেপে বলছি। জাতিসংঘ মহাসচিবের চাওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও সরকার যেন নিজেরাই সমঝোতায় আসে, একটা ঐকমত্যে আসে এবং একসঙ্গে কাজ করে। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার। সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম শেখ এজাজ, তার বাবার নাম শেখ খলিল। তাদের বাড়ি ভারতের গুজরাটের আহমেদাবাদ জেলায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ বিজিবি জানায়, খুলনার মহেশ্বর পাশা এলাকার নূর মোহাম্মদের মেয়ে মায়া বেগম ভারতে থাকা অবস্থায় ওই শেখ এজাজের সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। পরে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বছর যাবৎ খুলনার দৌলতপুরে বসবাস করছেন। বর্ণিত ভারতীয় নাগরিক অন্যের ইজি বাইক চালাতেন বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মোহাম্মদ শাহাবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৭-এর ২৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান থেকে তাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক কালবেলাকে বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার শাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সকাল 10টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলেছেন স্বরাষ্ট্র সচিব। আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই গত বিজয় দিবসে যেমন হয়নি, এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না বা আমরা কোনো হুমকি দেখছি না। রবিবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র সচিব একথা বলেন।